আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে HTML এর টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। HTML এর টেক্সট ফরম্যাটিং কীভাবে কাজ করে সেগুলো দেখাবো। তো চলুন শুরু করি। পিকচারে দেখতে পাচ্ছেন যে HTML এর টেক্সট ফরম্যাটিংগুলো কী, কোনগুলো দিয়ে HTML এর টেক্সট ফরম্যাটিং করতে হয় সেগুলো এখানে দেখানো আছে। তো চলুন আমি নোটপ্যাড ওপেন করি, আপনাদের প্র্যাকটিক্যালি দেখায় বিষয়বস্তুগুলো। তো এই টেক্সট ফরম্যাটিং দেখানোর জন্য অবশ্যই প্রথমে একটা প্যারাগ্রাফ নিয়ে নিব। তো প্যারাগ্রাফ আমাদের পিটেকের মধ্যে লিখতে হয়, তা আমরা সবাই জানি। তো প্যারাগ্রাফের মধ্যে এখন আমরা কিছু ডামি টেক্সট দেব। তো ডামি টেক্সট দেওয়ার জন্য আমরা চলে যাব লরামে সার্চ দিলাম, দেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নেব, এটুকু নিলাম। নেওয়ার পরে দেন এখানে পেস্ট করলাম। এখন যদি আমি ফায়ারফক্সে রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই টেক্সটগুলো দেখা যাচ্ছে। এখন আমি একে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে বি নামে একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ আছে। তো বি এর কাজ হচ্ছে, আমি মনে করেন যে এখান থেকে এটুকু কপি কাট করলাম, জানি আমি বি ট্যাগ নিলাম। ট্যাগ কীভাবে নিতে হয় সেটা তো আমরা এতদিনে খুব ভালোভাবে বুঝে গেছি। আপনি যদি আমার আগেকার 2-3টা ভিডিও সেগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ট্যাগ কীভাবে নিতে হয় সেটা বুঝে গেছেন। ট্যাগের একটা শুরু থাকে, একটা শেষ থাকে। তো এখানে আমি সেটাই করলাম, একটা ট্যাগের শুরু দিলাম, একটা শেষ দিলাম। দেন এই ট্যাগের মধ্যে আমি লেখাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাটুকু এবং এই লেখাটুকুর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যেটা আমি বি ট্যাগের মধ্যে দিয়েছিলাম সেটা কিন্তু একটা বোল্ড হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এবার বি ট্যাগ হলো স্ট্রং ট্যাগ। তো আমি যেটা করি যে এটুকু বাদ দেওয়ার পরে কিছু টেক্সট, এবার এখানে আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করব। strong দেন স্ট্রং ট্যাগের মধ্যে কিছু লেখা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বোল্ড ট্যাগ যেই কাজ করছিল, লেখাগুলোকে একটু মোটা করে দিয়েছিল। স্ট্রং ট্যাগেরও সেম কাজ। তো এবার আমরা দেখবো আই ট্যাগের কী কাজ। আই মানে ইটালিক। আচ্ছা, এখানে বি মানে বোল্ড টেক্সট দেখাচ্ছে, আর স্ট্রং ট্যাগ মানে ইম্পর্টেন্ট টেক্সট। আর যেখানে আমরা টেক্সটকে মোটা করতে চাবো সেখানে আমাদের বি ট্যাগ ব্যবহার করতে হবে, এবং যেখানে লেখাটা খুবই ইম্পর্টেন্ট সেখানে আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করব। এখানে এটুকু বোঝানো হয়েছে। এবার আই মানে ইটালিক টেক্সট মানে ইটালিয়ান টেক্সটের একটা স্টাইল থাকে, সেই স্টাইলটা দেওয়ার জন্য আমাদের ইটালিক আই ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি কিছু টেক্সট বাদ দেওয়ার এখান থেকে এটুকু কপি কাট করলাম। কাট করার পর এখন আমরা আই ট্যাগের ব্যবহার দেখব। তো আই ট্যাগের মধ্যে দিয়ে দিলাম কিছু টেক্সট। দেন দিয়ে দেওয়ার পরে আমরা এখন রিলোড দেব। রিলোড দেওয়ার পরে যেই লেখাটুকু আমি আই ট্যাগের মধ্যে দিয়েছিলাম সেই লেখাটুকু ইটালিক স্টাইল হয়ে গেছে। তো আপনাকে দেখতে পাচ্ছেন যে লেখাটুকু একটু বাঁকা হয়ে গেছে। এই হচ্ছে ইটালিক ট্যাগের কাজ। তারপর এবার যেটা করব, তারপরে আছে কি, তারপরে মার্ক ট্যাগ আছে। আমরা অনেক সময় প্যারাগ্রাফের মধ্যে মার্ক করার প্রয়োজন হতে পারে। আমরা অনেক সময় বইয়ে পড়ি, ইম্পর্টেন্ট অংশটুকু আমরা মার্ক করে থই যাতে পরে ওই ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের পড়তে সহজ হয়। তো আমি আবার একটা কিছু ট্যাক্স মনে করেন যে এখান থেকে এটুকু টেক্সট কাট করলাম। দেন এখানে আমি এখন মার্ক ট্যাগ দেখব। মার্ক দেন এখানে আমি মার্ক ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড ডামি টেক্সট এটুকু কিন্তু মার্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে সব লেখার মধ্যে ওই লেখার পরে কিন্তু আমাদের একটা আলাদা নজর পড়ছে। এটা তো মূলত হচ্ছে মার্ক ট্যাগের কাজ। তারপরে আমরা দেখি স্মল ট্যাগ। তো আমরা এবার স্মল ট্যাগের ব্যবহারটা দেখি। আমি আর2 ট্যাগ টেক্সট কপি কাট করলাম। দেন আমরা এখন স্মল ট্যাগ দেখবো। স্মল, দেন স্মল দেন স্মল ট্যাগের মধ্যে আমি লেখাটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমি যেই লেখাটুকু স্মল ট্যাগের মধ্যে দিয়েছিলাম সে লেখাটুকু কোথায়, 500, আচ্ছা 500, এই যে এই লেখাটুকু দেখেন আকারে কিন্তু একটু ছোটো হয়ে গেছে। দেখেন এই লেখা আর এই লেখার সাইজে ছোটো হয়ে গেছে। আমি যেটুকু দিয়েছিলাম স্মল ট্যাগের মধ্যে সেই লেখাটুকুর আকার ছোটো হয়ে গেছে। আমাদের যদি কোনো প্রয়োজনে আকার ছোটো করার প্রয়োজন হয় তাহলে আমরা স্মল ট্যাগ ব্যবহার করব। তারপরে হচ্ছে ডিইএল মানে ডিলেট ট্যাগ। তো ডিলেট ট্যাগে কীভাবে কাজ করে আমি আপনাদের একটু দেখাই। তো আমি সেজন্য এই লেখাটুকু কপি করলাম। দেন আমরা ডিলেট ট্যাগটা টাইপ করি, ডিইএল
দেন ডিলিট ট্যাগের মধ্যে আমি দিয়ে দিলাম লেখাটুকু। দেন আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেই লেখাটুকু আমি ডিলিট ট্যাগের মধ্যে দিয়েছি সেটার উপর দিয়ে একটা দাগ হয়ে গেছে, মানে এটা ডিলিট বা কাটা বোঝাচ্ছে। আমরা যখন কোনো কিছুতে লেখার পরে খাতা কেটে দিই তখন হচ্ছে আমাদের মাঝখান দিয়ে দাগ টেনে দিই, সেম এইরকম বিষয়টা বোঝাচ্ছে। তারপরে হচ্ছে আইএনএস ট্যাগে কী হয় সেরকম আমরা দেখি। আইএনএস মানে আন্ডারলাইন বোঝাবে। আচ্ছা, আমি এই লেখাটুকু কাট করলাম, দেন আইএনএস ট্যাগ দিয়ে দিলাম, আইএনএস, দেন রিলোডস। আমি কিন্তু প্রত্যেকবার সেভ দিচ্ছি, ঠিক আছে। তো আইএনএস দেওয়ার পর এখানে আন্ডারলাইন হয়ে গেছে। আর একটা ট্যাগ আছে যেটা আন্ডারলাইনেরই কাজ করে, আমি এটুকু কাট করলাম। কাট করার পর যখন আমি ইউ ট্যাগ দেবো, ইউ মানে আন্ডারলাইন বোঝাই, তো আমি রিলোড দিলাম। তো দেখতে পাচ্ছেন যেখানে আমি হচ্ছে আইএনএস ট্যাগ দিয়েছিলাম সেখানেও আন্ডারলাইন হয়েছে, যেখানে আমি ইউ ট্যাগ দিয়েছিলাম সেখানেও আন্ডারলাইন হয়েছে। তারপরে দেখি কী ট্যাগ আছে। তারপরে হচ্ছে সাব, এবং এটা আছে সাব এবং সাব। এটার কাজ হচ্ছে যখন আমরা দেখি ম্যাথমেটিক্যালে যখন দেখি স্কোয়ার দেওয়া থাকে এক্স স্কোয়ার, সেটা মূলত এটা কাজ করে। তো আমি ওইটা প্যারাগ্রাফের বাইরে দেখাই। আমরা বিআর ট্যাগের ব্যবহার দেখেছি, তো বিআর ট্যাগটা এখানে দিলাম, দুটো দিলাম। তো এখন মনে করেন আমি একটা হেডিং ট্যাগ নিলাম H1 এবং H1-এর মধ্যে যেটা করব, আমি SUB সাব নিলাম, SUB সাব। তারপরে আমি একটু বোঝানোর সাথে আমি হচ্ছে একটু স্পেস দিয়ে নিই। তারপরে এখানকার স্পেস কিন্তু এই জায়গায় কাজ আসবে না, বুঝছেন। মানে এখানে আমি যত স্পেস দিই সেটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হবে না ওই এভাবে স্পেস দিলে, ঠিক আছে। তো স্পেসও দেওয়া যায়, আমরা চাইলে স্পেসও দিতে পারবো, সেটা পরবর্তীতে দেখবো, এই ভিডিওতে সেদিকে না যায়। তো এই সাব দিলাম। তারপরে তারপরে SUB সাব, ওটা হচ্ছে সাব আর এটা হচ্ছে সাব, SUB সাব। এখন এখানে আমি ধরে দিলাম এক্স আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 2। তারপরে আমি যদি রিলোড দিই আউটপুটটা দেখতে পারবেন, দেখেন এটা হচ্ছে এক্স স্কোয়ার হয়েছে। যেটা হচ্ছে সাব ছিল সেটার নিচে, যেটা সাব ছিল সেটা হচ্ছে উপরে, ঠিক আছে। আমি যদি উল্টা করে দিই, লাইক এখানে এক্স দিলাম, এখানে 2 দিলাম, দেন এখন যদি রিলোড দিই, রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন যে 2 এর উপরে স্কোয়ার এক্স হয়ে গেছে। তো টেক্সট ফরম্যাটিংয়ের এগুলাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।